আর শুনানির লাইনে অসুস্থ দুই মহিলা, আমডাঙ্গায় হিয়ারিং আর সেখানে হয়রানির অভিযোগ উঠে আসছে। আমডাঙ্গা ব্লকে 52,000 ভোটারকে নোটিশ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আমডাঙ্গায় হিয়ারিং হয়রানির অভিযোগ, শুনানির লাইনে অসুস্থ দুই মহিলা, আমডাঙ্গায় হিয়ারিং হয়রানির অভিযোগ। আরো বিস্তারিত জানাবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একদিনে শুনানিতে লাইনে 4,500 ভোটার। একদম, দেখো, শুধুমাত্র আমডাঙ্গা ব্লকে 52,000 মানুষকে কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছে এবং তার মধ্যে শুধুমাত্র আজকের জন্য 4,500 মানুষ তারা কিন্তু হিয়ারিং এর জন্য এসেছেন এবং তাদেরকে ডাকা হয়েছে নোটিশ দিয়ে। ফলে চরম হয়রানির শিকার এবং সকাল থেকে তারা কেউ ভোর থেকে কেউ একেবারে সকাল 6টা থেকে কিন্তু তারা সকাল এই লম্বা লাইন দিয়ে রয়েছে। ফলে এখনো পর্যন্ত একাধিক ভোটার তারা কিন্তু সকাল থেকে লাইন দেওয়ার ফলে অসুস্থ হয়ে রয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজন মহিলার অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। কিন্তু যেভাবে হয়রানি করা হচ্ছে, দিনে দিনে প্রায় 4,500-5,000 মানুষকে হয়রানি করা হচ্ছে, কিন্তু যে পরিমাণের শুনানি কেন্দ্র সেটা কিন্তু হচ্ছে না। ফলে মানুষের একটা চরম হয়রানি, দীর্ঘ সময় ধরে লাইনে থাকতে হচ্ছে, ফলে চরম হয়রানির শিকার হচ্ছে, এমনটাও কিন্তু জানাচ্ছেন ভোটাররা। বেশ, বিশেষ ঘোষণা। শুনানির লাইনে অসুস্থ প্রৌঢ়া। হাওড়ার জগৎবল্লভপুরে শুনানির লাইনে অসুস্থ, প্রায় ঘন্টা দুয়েক হিয়ারিং এর লাইনে অপেক্ষা করতে হয়। দীর্ঘক্ষণ শুনানি লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন প্রৌঢ়া। সন্তু রয়েছে আমার সঙ্গে, সন্তু কাছে যাবো, তবে তার আগে আরো একবার জানাই, শুনানির লাইন আর সেই লাইন দীর্ঘ লাইন, প্রৌঢ়া দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন দীর্ঘক্ষণ। জগৎবল্লভপুরে এই শুনানির লাইনে অসুস্থ হওয়ার অভিযোগ এবং প্রায় ঘন্টা দুয়েক হিয়ারিং এর লাইনে অপেক্ষা করতে হয়। দীর্ঘক্ষণ শুনানি লাইনে দাঁড়িয়ে প্রৌঢ়া অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। তাকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এই প্রৌঢ়াকে। জগদলপুর বিডিওতে হিয়ারিং চলছিল ভদ্রমহিলার, 60-এর ঊর্ধ্বে বয়স। সকাল থেকে লাইন টেনে টেনে লাইনে থাকাকালীন হঠাৎ মাথা ঘুরে যায়। মাথা ঘুরে যাওয়ার পরে ওখান থেকে আমরা জল টল দেওয়া হয় ওনাকে। কিন্তু এই বৃদ্ধ বয়সে মানুষকে হ্যারাসমেন্ট, কেন্দ্র সরকার যেভাবে একটার পর একটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্তি করার জন্য আজকে মানুষের এই দুর্ভোগ। ভেজাল রুখতে রাজ্যের পদক্ষেপে সন্তোষ প্রকাশ হাইকোর্টের। সবজি, ফল, মাছ, মাংস, দুধে কৃত্রিম রাসায়নিক খাবারে ভেজাল রুখতে নিয়মিত রাজ্যকে অভিযান করতে হবে। জনস্বার্থ মামলায় নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কি নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, আরো বিস্তারিত জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, ঘটনার সূত্রপাত পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এবং সেখানে ক্ষীরপাই থানার অন্তর্গত এক ব্যক্তি খাবার কিনতে যান এবং খাবার পণ্য কিনতে যান এবং সেখানেই একাধিক রাসায়নিক বা ভেজাল মেশানোর তিনি অভিযোগ করেন। কোনো ব্যবস্থা না হয় সিআইডি তদন্ত এবং একই সঙ্গে রাজ্য জুড়ে ভেজাল খাবার পণ্য, কার্যত কৃত্রিম রং, ফলের ক্ষেত্রে বা সবজির ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক স্প্রে করে সেগুলিকে কার্যত এবং নিস্তেজ ছবি সেগুলিকে টাটকা করা, এই যে চারিদিকে ভেজাল কারবার চলছে সেগুলো রুখতে যাতে সক্রিয় হয় রাজ্য প্রশাসন, এই মর্মে জনস্বার্থ মামলা হয়। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে রাজ্য সরকার আজ রিপোর্ট পেশ করে। রাজ্যের তরফে স্বাস্থ্য দপ্তরের যিনি অতিরিক্ত সচিব তিনি এই রিপোর্ট পেশ করে জানান যে ইতিমধ্যে 2019 সাল থেকে FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি যে ইন্ডেক্স আমাদের রয়েছে দেশ জুড়ে চালু হয়েছে, সেই বছরে আমাদের 15তম খাদ্য সুরক্ষা সূচক থাকলো। বর্তমানে তার 6 নম্বরে আমরা উঠে এসেছি গোটা দেশের নিরিখে এবং 176 জন খাদ্য ফুড সেফটি অফিসার রয়েছে রাজ্য জুড়ে। এছাড়াও 30টা কার্যত ভ্রাম্যমান পরীক্ষাগার রয়েছে যাতে অন স্পট বিভিন্ন খাবার সেগুলো গুণমান পরীক্ষা করা যায়। এছাড়াও রাজ্য নিজেদের উদ্যোগে একটি মাইক্রোবায়োলজি ল্যাব তৈরি করেছে, 3টে সাধারণ ল্যাবকে সেটা আরো আধুনিক করেছে। এর পাশাপাশি 3 জন নির্দিষ্টভাবে ফুড সেফটি ইন্সপেক্টিং অর্থাৎ যারা যাচাই করে সেরকম অফিসার র্যাঙ্কে 3 জন, এছাড়াও বিভিন্ন জেলাতে প্রায় 30 জন ডেজিগনেটেড অফিসাররা রয়েছে পুরো বিষয়টা করার জন্য। এছাড়াও
হঠাৎ করেই তারা অভিযান চালায়। রাজ্যের এই পদক্ষেপে সন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। এই পদক্ষেপ জারি রাখা, একই সঙ্গে যদি কোনো শূন্য পদ থাকে খাদ্য অফিসার নিয়োগের ক্ষেত্রে সেটা যাতে করা হয়, অর্থাৎ ফুড সেফটি অফিসারের ক্ষেত্রে, সেই মর্মেও আজ পর্যবেক্ষণ বা নির্দেশন করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বেশ। আর শুনানির লাইনে অসুস্থ দুই মহিলা, আমডাঙ্গায় হিয়ারিং আর সেখানে হয়রানির অভিযোগ উঠে আসছে। আমডাঙ্গা ব্লকে 52,000 ভোটারকে নোটিশ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আমডাঙ্গায় হিয়ারিং হয়রানির অভিযোগ, শুনানির লাইনে অসুস্থ দুই মহিলা, আমডাঙ্গায় হিয়ারিং হয়রানির অভিযোগ। আরো বিস্তারিত জানাবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একদিনে শুনানিতে লাইনে 4,500 ভোটার। একদম দেখো, শুধুমাত্র আমডাঙ্গা ব্লকে 52,000 মানুষকে কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছে এবং তার মধ্যে শুধুমাত্র আজকের জন্য 4,500 মানুষ তারা কিন্তু হিয়ারিং এর জন্য এসেছেন এবং তাদেরকে ডাকা হয়েছে নোটিশ দিয়ে। বলে চরম হয়রানির শিকার, এবং সকাল থেকে তারা কেউ ভোর থেকে, কেউ একেবারে সকাল 6টা থেকে কিন্তু তারা সকাল এই লম্বা লাইন দিয়ে রয়েছে। ফলে এখনো পর্যন্ত একাধিক ভোটার তারা কিন্তু সকাল থেকে লাইন দেওয়ার ফলে অসুস্থ হয়ে রয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজন মহিলার অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। কিন্তু যেভাবে হয়রানি করা হচ্ছে, দিনে দিনে প্রায় 4,500-5,000 মানুষকে হয়রানি করা হচ্ছে, কিন্তু যে পরিমাণের শুনানি কেন্দ্র সেটা কিন্তু হচ্ছে না। ফলে মানুষের একটা চরম হয়রানি, দীর্ঘ সময় ধরে লাইনে থাকতে হচ্ছে, ফলে চরম হয়রানির শিকার হচ্ছে, এমনটাও কিন্তু জানাচ্ছেন ভোটাররা। বেশ। বিশেষ ঘোষণা। শুনানির লাইনে অসুস্থ প্রৌঢ়া, হাওড়ার জগৎবল্লভপুরে শুনানির লাইনে অসুস্থ, প্রায় ঘন্টা দুয়েক হিয়ারিং এর লাইনে অপেক্ষা করতে হয়। দীর্ঘক্ষণ শুনানি লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন প্রৌঢ়া। সন্তু রয়েছে আমার সঙ্গে, সন্তু কাছে যাব, তবে তার আগে আরো একবার জানাই, শুনানির লাইন আর সেই লাইন দীর্ঘ লাইন, প্রৌঢ়া দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন দীর্ঘক্ষণ। জগৎবল্লভপুরে এই শুনানির লাইনে অসুস্থ হওয়ার অভিযোগ এবং প্রায় ঘন্টা দুয়েক হিয়ারিং এর লাইনে অপেক্ষা করতে হয়। দীর্ঘক্ষণ শুনানি লাইনে দাঁড়িয়ে প্রৌঢ়া অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। তাকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এই প্রৌঢ়াকে। জগদলপুর বিডিওতে হিয়ারিং চলছিল, ভদ্রমহিলার 60-এর ঊর্ধ্বে বয়স। সকাল থেকে লাইন টেনে টেনে লাইনে থাকাকালীন হঠাৎ মাথা ঘুরে যায়। মাথা ঘুরে যাওয়ার পরে ওখান থেকে আমরা জল টল দেওয়া হয় ওনাকে। কিন্তু এই বৃদ্ধ বয়সে মানুষকে হ্যারাসমেন্ট, কেন্দ্র সরকার যেভাবে একটার পর একটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্তি করার জন্য আজকে মানুষের এই দুর্ভোগ। ভেজাল রুখতে রাজ্যের পদক্ষেপে সন্তোষ প্রকাশ হাইকোর্টের। সবজি, ফল, মাছ, মাংস, দুধে কৃত্রিম রাসায়নিক খাবারে ভেজাল রুখতে নিয়মিত রাজ্যকে অভিযান করতে হবে। জনস্বার্থ মামলায় নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। কি নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, আরো বিস্তারিত জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, ঘটনার সূত্রপাত পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এবং সেখানে ক্ষীরপাই থানার অন্তর্গত এক ব্যক্তি খাবার কিনতে যান এবং খাবার পণ্য কিনতে যান এবং সেখানেই একাধিক রাসায়নিক বা ভেজাল মেশানোর তিনি অভিযোগ করেন। কোনো ব্যবস্থা না হয় সিআইডি তদন্ত এবং একই সঙ্গে রাজ্য জুড়ে ভেজাল খাবার পণ্য, কার্যত কৃত্রিম রং, ফলের ক্ষেত্রে বা সবজির ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক স্প্রে করে সেগুলিকে কার্যত এবং নিস্তেজ ছবি সেগুলিকে টাটকা করা, এই যে চারিদিকে ভেজাল কারবার চলছে সেগুলো রুখতে যাতে সক্রিয় হয় রাজ্য প্রশাসন, এই মর্মে জনস্বার্থ মামলা হয়। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে রাজ্য সরকার আজ রিপোর্ট পেশ করে। রাজ্যের তরফে স্বাস্থ্য দপ্তরের যিনি অতিরিক্ত সচিব তিনি এই রিপোর্ট পেশ করে জানান যে ইতিমধ্যে 2019 সাল থেকে FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি যে ইন্ডেক্স আমাদের রয়েছে দেশ জুড়ে চালু হয়েছে, সেই বছরে আমাদের 15তম খাদ্য সুরক্ষা সূচক থাকলো। বর্তমানে তার 6 নম্বরে আমরা উঠে এসেছি গোটা দেশের নিরিখে এবং 176 জন খাদ্য ফুড সেফটি অফিসার রয়েছে রাজ্য জুড়ে। এছাড়াও 30টা কার্যত ভ্রাম্যমান পরীক্ষাগার রয়েছে যাতে অন স্পট বিভিন্ন খাবার সেগুলো অনুমান পরীক্ষা করা যায়। এছাড়াও রাজ্য নিজেদের উদ্যোগে একটি মাইক্রোবায়োলজি ল্যাব তৈরি করেছে, 3টে সাধারণ ল্যাবকে সেটা আরো আধুনিক করেছে
এর পাশাপাশি 3 জন নির্দিষ্টভাবে ফুড সেফটি ইন্সপেক্টিং অর্থাৎ যারা যাচাই করে সেরকম অফিসার র্যাঙ্কে 3 জন, এছাড়াও বিভিন্ন জেলাতে প্রায় 30 জন ডেজিগনেটেড অফিসাররা রয়েছে পুরো বিষয়টা করার জন্য। এছাড়াও হঠাৎ করে তারা অভিযান চালায়। রাজ্যের এই পদক্ষেপে সন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। এই পদক্ষেপ জারি রাখা, একই সঙ্গে যদি কোনো শূন্য পদ থাকে খাদ্য অফিসার নিয়োগের ক্ষেত্রে সেটাও যাতে করা হয়, অর্থাৎ ফুড সেফটি অফিসারের ক্ষেত্রে, সেই মর্মেও আজ পর্যবেক্ষণ বা নির্দেশন করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বেশ।